সফলতা যদি পাইতে চাই রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলের আদর্শকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 3 নম্বর উপর 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সফলতা যদি পাইতে চাই রাসূলকে অনুসরণ করা ছাড়া কোনো উপায়। কিন্তু রাসূলকে অনুসরণ করবেন কিভাবে? রাসূলকে ভালোবাসলে কোনো সমস্যা নাই, কিন্তু রাসূলকে যদি আমরা অনুসরণ করতে চাই তাহলে আমাদের জন্য সমস্যা। তার কারণ, গত বছরে ঢাকা থেকে একজন আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি নবী নিয়ে খুব বিপদে আছি। আমি বললাম, কেন? নবী শুয়ে আছে মদিনায়, তুমি আসো ঢাকায়, নবী নিয়ে কেন বিপদে পড়লা? বলতেছে, হুজুর নবীর সুন্নাত মুখে দাঁড়িয়ে রেখেছি, নবীর সুন্নাত মাথায় টুপি দিয়েছি, পাঞ্জাবি পরে আমি যখন ঢাকায় রাস্তাঘাটে ঘোরাফেরা করি, মাঝে মধ্যেই র‍্যাব পুলিশ বিজিবি আমাকে ঘেরাও করে ধরে আর বলে, হুজুর দাঁড়ান, আপনি কোন দল করেন? এইরকম ভাবে আমাকে তল্লাশি করতে থাকে। রাস্তাঘাটে চলাফেরা করা খুবই কঠিন। আমি এখন মুক্তি পাবো কিভাবে? আমি বললাম, যেহেতু তুমি বিপদে পড়ছো, চেষ্টা করে দেখো। 3 দিন পর আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপাতত কোনো বিপদ নাই। আমি বললাম, কেন, বিপদ কোথায় গেল? বলতেছে, হুজুর নবীর সুন্নাত মাথায় টুপি ছিল খুলে পকেটে রেখেছি, নবীর সুন্নাত পাঞ্জাবি ছিল খুলে শার্ট পরেছি, নবীর সুন্নাত মুখে দাড়ি ছিল দাড়ি কামাইছি, এখন আমি তেল তেলা রাস্তাঘাটে ঘোরাফেরা করি আর কেউ ধরে না। এখান থেকে বোঝা যাচ্ছে নবীর নামে দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। কথা বলেন ঠিক কিনা? নবীর নামে দরুদ পড়েন, নবীরে সালাম দেন, কোনো সমস্যা হবে না, কিন্তু নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে চান তাহলে আপনার সমস্যা। এই জন্য নবী সম্পর্কে জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমার নবীকে এমন একটা সময় প্রেরণ করলেন, নবী জন্মের পূর্বেই তার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীর জন্মের কয়েকদিন পরে তার মাও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী তার চাচার কাছে চলে গেলেন, তার দাদার কাছে লালিত পালিত হওয়া শুরু করলেন। আমার নবী পৃথিবীতে বসবাস করা শুরু করেছেন। ওই সমাজের সবাই বলেছেন আলামিন। আমার নবীকে তারা এত ভালোবেসেছেন, এত বিশ্বাস করেছেন। আমার নবীকে বিশ্বাস করার পর তারা আমার নবীকে উপাধি দিয়েছে আলামিন। জোরে বলেন না মারহাবা। আমার নবীর বয়স যখন 20 বছর তখন তারা নবীকে বললেন আলামিন। আমার নবীর বয়স যখন 30 বছর তখন তারা নবীকে বললেন আলামিন। আমার নবীর বয়স যখন 40 বছর আল্লাহ তাআলা আমার নবীর উপরে ওহী পাঠাইলেন। আল্লাহর পক্ষ থেকে আমার নবী রিসালা প্রাপ্ত হলেন, কালেমা প্রাপ্ত হলেন। আমার নবী কালেমা পাওয়ার পর, আল্লাহর পক্ষ থেকে এই কিতাব পাওয়ার পরে ওই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে গেলেন। ওই কাফির মুশরিকদেরকে ডাক দিয়ে বলেন, ও কাফির মুশরিকরা, আমি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের ওই পাশে বিশাল একটা শত্রু বাহিনী বসে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সমস্ত কাফেরেরা বলে, তুমি আলামিন, তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব। রাসূল ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিক কুরাইশরা, আমার কথা যদি তোমরা বিশ্বাস করতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। ওই পাহাড়ের পাদদেশে শত্রুর কথা বললেই যদি তোমরা বিশ্বাস করো তাহলে এই জগতের সর্বশ্রেষ্ঠ সত্য কথা তোমাদেরকে বলতে চাই, মনোযোগ দিয়ে শুনে নাও। এই পৃথিবী এক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুতরাং তোমরা মূর্তির পূজাকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাফেরেরা আমার রাসূলকে ডাক দিয়ে বলেন, এ মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো, ও মুহাম্মদ তুমি মিথ্যাবাদী, ও মুহাম্মদ তুমি কাযযাব, ও মুহাম্মদ তুমি পাগল। এখন আপনাদেরকে বলি, বলেন তো আমার নবী 40 বছর পর মানুষদের কাছে বিশ্বাসী থাকার পরে 40 বছর পরে যখন কালেমার দাওয়াত দিয়েছেন আমার নবীকে তারা বলেছেন পাগল, আমার নবীকে তারা বলেছেন মিথ্যাবাদী। এখান থেকে বোঝা যাচ্ছে আপনিও যদি নবীর উত্তরসূরি হন, স্বাধীনতার 45 বছর পর আপনিও যদি কালেমার কথা বলেন, হক কথা বলেন, আল্লাহর জমিনে আল্লাহ
আল্লাহর দিন কায়েমের কথা বলেন, আপনাকেও কিন্তু আযাকার উপাধি দিতে পারে। আমার ভাইরা নবীকে তারা বললেন মিথ্যাবাদী, আমার নবীকে বললেন তারা পাগল। আমার নবী তারপরে দিনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। ওই তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াত দিয়েছেন, ওই কালেমার দাওয়াত দেওয়ার পরে নবীকে পাথর মারা শুরু করলেন। ওই পাথরের আঘাতে আঘাতে আমার নবীর শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। আমার নবী রক্ত ঝরতে ঝরতে আমার নবী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। কিছুক্ষণ পরে আমার নবীর হুঁশ হয়েছে, আবার কালেমার দাওয়াত দিয়েছেন, আবার পাথর মারা শুরু করেছে। আমার নবী আবার মাটিতে লুটে পড়েছেন। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আমার নবীকে যারা পাথর মেরে রক্তাক্ত করেছেন, আমার নবী কি চোর ছিল? কথা বলেন, চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল, রাজাকার করেছিল? তাহলে কি অন্যায়ের জন্য পাথর মারছে বলেন তো? ইসলাম প্রচার করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এখান থেকে বোঝা যাচ্ছে আপনিও যদি কালেমার কথা বলেন, হকের পক্ষে থাকেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের কথা বলেন, আপনার শরীরেও নবীর তরিকায় রক্ত ঝরানো লাগতে পারে। আমার নবীকে রক্তাক্ত করে দিলেন, আমার নবী তারপরেও কালেমার দাওয়াত দেওয়া ছাড়লেন না। আমার নবী কালেমা দাওয়াত দেওয়ার কারণে আমার নবীকে তারা জেলখানায় বন্দী করলেন। যেই জেলখানার নাম হলো শিবে আবু তালিব। জোরে বলেন, নাম কি? শিব আবু তালিব নামক জেলখানার মধ্যে আমার নবীকে তার সাহাবায়ে কিরাম সব আটক করলেন। আমার ভাইরা, এটা এমন একটা জেলখানা ছিল, তামাম পৃথিবীতে এমন কোন জেলখানা নাই যেই জেলখানায় দিনে অন্তত একবার খাবার দেওয়া হয় না। কিন্তু আমার নবীকে এমন জেলখানায় বন্দী করেছেন, বছরের পরে বছর গেছে, কোনো খাবার দেওয়া হয় নাই। আমার নবীরা এত কষ্ট পেয়েছেন, ওই সাহাবায়ে কিরাম বলেন যারা শিবে আবু তালিবের মধ্যে ছিলেন, আমরা এত কষ্ট ভোগ করেছি, খাবার না পেয়ে সর্বশেষ আমরা গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো, আমার নবীকে যারা তারা যে জেলখানায় বন্দী করেছে, আমার নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কেন জেলখানার মধ্যে বন্দী করা হলো? কথা বলেন। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার কথা বলার জন্য, হক কথা বলার জন্য। আপনিও যদি নবীর আদর্শ গ্রহণ করেন, ইসলামের দাওয়াত দেন, হক পক্ষে থাকেন, আপনাকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। কোনো দোষ ছিল না। 40-50 বছর কোরআনের মাহফিল আলোচনা করেছেন, শুধু কোরআনের হক কথা বলার জন্য। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী আজকে জেলখানায় বন্দী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোনো দলের লোক নয়। আমার নিজের নানা আওয়ামী লীগ দলের একজন লিডার, তিনিও সারাদিন সাঈদী হুজুরের ওয়াজ শোনেন। সুবহানাল্লাহ বলেন। আমি ডাকতে বললাম, নানা ঘটনা কি? আপনারা হুজুরকে রাজাকার বানালেন আর হুজুরের ওয়াজ শোনেন, ঘটনা কি? আমাকে বলতেছে, আসলে সাঈদী সাহেব মানুষ ভালো, কিন্তু রাজনীতি করে ভুল করছে। কি করে ভুল করছে? এ কথা বলেন, কি করে ভুল করছে? আমার ভাইরা, মনে দুঃখ নিয়ে বলতে হয়, যেই মানুষের আলোচনা শুনে কাবা শরীফের ইমাম বুকে জড়িয়ে নেয়, কপালে চুমু দেয়, যেই মানুষের আলোচনা শুনে মক্কা মদিনার রাজা বাদশা কাবা ঘরে ঢোকার জন্য অনুমতি দেয়, যেই মানুষের গলায় সুন্নতি পাগড়ি পরিয়ে দেয়, আর সেই মানুষের গলায় আমরা ফাঁসি দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ভাইরা, বাংলার জমিন থেকে, বাংলার বুকে অনেক জনপ্রিয় নেতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুক, সকলে বলেন আমিন। কিন্তু এমন এমন নেতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাদের জানাজার নামাজের দৃশ্য বাংলার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা সাঈদী সাহেবের রায়ের প্রতিবাদে এই বাংলার জমিনে 170 জন মানুষ নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছেন এই সময়ের বিশ্বের জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তিনি কোনো দলের লোক নয়, তিনি কোনো মতের লোক নয়। এই বাংলার জমিনে যতগুলো আলেম ওলামা আছে, সবগুলো আলেম ওলামার ওস্তাদ হলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং তার ক্ষেত্রে আমরা বলতে চাই তাকে আবার নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে হত্যা করার জন্য, আবার সুপ্রিম কোর্টে আপিল করার পরিকল্পনা করা হচ্ছে। হুজুরকে আবার যদি বিদায় করার ষড়যন্ত্র করা হয়, বাংলার জমিনে শত শত মানুষ জীবন দিয়ে প্রমাণ করেছেন বাংলার জমিনের মানুষ কোরআন প্রেমিক। আবার যদি হুজুরকে বিদায় করার পরিকল্পনা করা হয়, আবার যদি কোন ষড়যন্ত্র করা হয়, এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আল্লাহর ওলিকে এই কোরআনের মাহফিল আবার ফিরে আনার জন্য যদি ডাক আসে, এই ডাকে সাড়া দিয়ে রাজপথে নামার জন্য কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে দুহাত তুলে দেখান।